Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, Senior Assistant Teacher of Monastery National Ideal School. Today, I shall take an important class for the students of class 9 English second paper. Dear students, let's start the class. প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর তোমাদের আজকে বার্ষিকের সিলেবাস অনুযায়ী ক্লাস নাম্বার 5 ইংলিশ সেকেন্ড পেপার। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখানে আমার ফোন নাম্বার, ফেসবুক এবং মেসেঞ্জার আইডি দেওয়া আছে। তোমাদের কোনো সমস্যা হলে স্যারকে ফোন করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের আইটেম নাম্বার 6 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস। তো তোমরা অলরেডি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে তোমরা অনেক ক্লাস পেয়েছো। তো তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভাষাও তোমরা প্র্যাকটিস করতেছো। তো কিন্তু তোমাদের আমার মনে হয় যে তোমাদের এই রুলসগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের অনেক ডেভেলপমেন্ট হবে। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি আজকে যে ক্লাসটি, আমাদের আজকের টপিকস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বইতে অনেক রুলস রয়েছে। বইতে অ্যারাউন্ড প্রায় 25 থেকে 28টি রুলস রয়েছে। তো আমি তোমাদের আজকের ক্লাসটিতে এখানে আটটি গুরুত্বপূর্ণ রুলস সাজিয়েছি। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার অনেক ধরনের টেকনিক রয়েছে। অনেক ভাবে এটাকে শেখানো যায়, অনেক শর্ট রুলসে ওটাকে শেখানো যায়। তো দেখো, তোমরা সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, এই বিষয়গুলো তোমরা সবাই জানো। এগুলো তোমরা অলরেডি শিখে ফেলেছো। কিন্তু রুলসের বিষয়গুলো তোমাদের বারবার প্র্যাকটিস করলে তোমাদের আরও ডেভেলপমেন্ট হবে। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো দেখো, এখানে আমাদের আজকে যে প্রথম যে রুলসটি রয়েছে, প্রথমে আমাদের দেখো এখানে আমি 3টি পার্টে তোমাদেরকে আজকে বুঝাবো বিষয়গুলো। দেখো, আমাদের টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড গঠন ও পরিবর্তনের তুলনামূলক নিয়ম। আচ্ছা, প্রথমে দেখো সিম্পল সেন্টেন্স, হ্যাঁ, 1 নম্বরে 2.2। আচ্ছা, যখন সিম্পল সেন্টেন্সে 2.2 থাকে, তখন আমরা যখন কমপ্লেক্স করব তখন আমরা সো দ্যাট বসাবো। আচ্ছা, তাহলে দেখো এখানে আমি সংক্ষেপে লিখে দিয়েছি সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড নট। হ্যাঁ, আচ্ছা, আর আমরা যখন কম্পাউন্ড করব তখন আমরা কি করব, আমরা সাবজেক্ট বসাবো, হ্যাঁ, সাবজেক্টের পরে ভার্বের পরে ভেরি অথবা গ্রেট বসাবো, অ্যাডজেক্টিভ ডট। তাহলে এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত ফরম্যাট। তো এবার আমি তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। বিস্তারিত দেখো, স্ট্রাকচার সিম্পল, সাবজেক্ট প্লাস ভার্ব, প্রেজেন্ট অথবা পাস্ট। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রথম অংশ যদি প্রেজেন্ট থাকে, হ্যাঁ, তাহলে পরের অংশ প্রেজেন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, আর যদি প্রথম অংশ তোমাদের যদি পাস্ট থাকে, পরের অংশ পাস্ট হবে। এটা কমপ্লেক্সের ক্ষেত্রে এটা খেয়াল রাখবা। তারপরে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, প্রেজেন্ট প্লাস আদার ওয়ার্ড। আচ্ছা, দ্য এক্সাম্পল, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে সিম্পল। তো আমরা এবার কমপ্লেক্সের স্ট্রাকচারটি আলোচনা করি। কমপ্লেক্স, সাবজেক্ট প্লাস ভার্ব, প্রেজেন্ট অথবা পাস্ট, যে কোনোটি হতে পারে, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট, তারপরে ক্যান নট অথবা কুড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আচ্ছা, তাহলে দেখো এক্সাম্পল, দ্য ম্যান ইজ সো উইক। তাহলে দেখো আমরা ওখানে ছিল টু, তাহলে আমরা টু এর পরিবর্তে এখানে সো বসিয়েছি। সো এর পরে এখানে দেখো উইক হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর আমরা আবার এখানে দ্যাট বসিয়েছি। আমি বলেছিলাম যে 2.2 থাকলে আমরা সো দ্যাট বসাবো। তাহলে সো অ্যাডজেক্টিভ দ্যাট, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, তারপর আমরা সাবজেক্ট নিয়ে এসেছি হি। তারপর আমরা জানি যে এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী ক্যান নট বা কুড নট হবে। যেহেতু প্রথম অংশ ইজ রয়েছে, তাহলে আমি এখানে ক্যান বসিয়েছি। তাহলে দ্যাট হি ক্যান নট ওয়াক। আচ্ছা, তারপর দেখো কম্পাউন্ডের যে অংশটি রয়েছে 1 নম্বরের রুল অনুযায়ী, স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, প্রেজেন্ট অথবা পাস্ট প্লাস ভেরি অথবা গ্রেট, অ্যাডজেক্টিভ
নাউন, তারপর আমরা অ্যান্ড বসাবো। যেহেতু আমরা এখানে কম্পাউন্ড করতেছি, এটার একটা মেইন একটা বিষয় হচ্ছে আমরা এখানে অ্যান্ড বসাবো, তারপরে সাবজেক্ট, তারপর ক্যান নট অথবা কুড নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফ্রম, তারপরে প্লাস আদার ওয়ার্ড। তাহলে দ্য ম্যান ইজ ভেরি উইক। তাহলে আমরা দেখো আমরা এখানে এই কম্পাউন্ডে যে সো ছিল, আর আমরা কমপ্লেক্সে যে সো ছিল, কম্পাউন্ডে এসে আমরা সেটাকে ভেরি করেছি। দ্য ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। তাহলে আমরা এখানে কম্পাউন্ড করার জন্য আমরা অ্যান্ড বসিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল রাখবা, যখন তোমরা কম্পাউন্ড করবা তখন তোমরা অ্যান্ড, বাট, অর, হ্যাঁ, তারপরে এগুলো তোমরা বসাবা। হ্যাঁ, তো এই বিষয়টা খেয়াল রাখবা। হ্যাঁ, এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, তারপরে দেখো আমরা 2 নাম্বার রুলসে চলে যাই। আচ্ছা, 2 নাম্বার যে রুলসটি রয়েছে সেটি দেখো, এখানে আমরা সংক্ষেপে আলোচনা করতেছি। দেখো, প্রথমে দেওয়া আছে শর্ট ফর্মে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর অবজেক্ট প্লাস টু। হ্যাঁ, এটা যদি থাকে তাহলে আমাদের কমপ্লেক্সে শর্ট হবে, শর্ট ফর্মে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট অথবা পাস্ট, তারপরে এখানে সো হবে, তারপরে অ্যাডজেক্টিভ ড্যাট ডট ডট ডট। আর এটাকে দেখো কম্পাউন্ডে হবে সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট অথবা পাস্ট, তারপরে এখানে দেখো এখানে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যান্ড। আচ্ছা, তো এখানে দেখো এখানে আমরা এখানে আমরা ভেরি করে দিচ্ছি এটাকে, এটা ভেরি হবে। আচ্ছা, তারপরে দেখো ভেরি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। আচ্ছা, তারপরে দেখো আমরা স্ট্রাকচারে চলে যাই। দেখো স্ট্রাকচার, এখানে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট অথবা পাস্ট, তারপরে টু, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ফরের পর অবজেক্টিভ ফ্রম দ্বিতীয় সাবজেক্টের টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। আচ্ছা, তাহলে দেখো আমরা যখন এটাকে আমরা এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণে পরে যাচ্ছি। দেখো আমরা যখন এটাকে কমপ্লেক্স করব, তো কমপ্লেক্সে আমাদের এখানে দেখো স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট অথবা পাস্ট, সো অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড। তাহলে এখানে দেখো মৌলিক যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখানে যখন সিম্পল করব তখন আমাদের টু এর পরিবর্তে কমপ্লেক্স করার সময় আমরা সো ব্যবহার করব। হ্যাঁ, সো ব্যবহার করব, আমাদের সো ডট ডট দ্যাট ব্যবহার করব আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য লোড ইজ টু হ্যাভি ফর দ্য পটার টু লিফট। আচ্ছা, তাহলে আমরা যখন এটাকে কমপ্লেক্স করব তাহলে হবে দ্য লোড ইজ সো হ্যাভি। তাহলে টু এর পরিবর্তে আমরা সো ব্যবহার করব, দ্য লোড ইজ সো হ্যাভি দ্যাট দ্য পটার ক্যান নট লিফট। আচ্ছা, তাহলে আমাদের রুলস অনুযায়ী এই যে পটার, হ্যাঁ, সাবজেক্ট বসেছে, তারপরে সাবজেক্ট, তারপরে এখানে আমরা ক্যান নট বসিয়েছি। আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের কম্পাউন্ডের যে স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব, তারপরে প্রেজেন্ট অথবা পাস্ট, তারপরে ভ্যারি, তারপরে অ্যাডজেক্টিভ অ্যান্ড। আমাদের এই অ্যান্ড বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে কি প্রিয় শিক্ষার্থী? কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, তারপর দেখো আমরা এখানে অ্যান্ড বসিয়েছি, তারপর সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট, ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের কম্পাউন্ড হবে দ্য লোড ইজ ভেরি হ্যাভি অ্যান্ড দ্য পটার ক্যান নট লিফট। আচ্ছা, তাহলে দেখো আমি তোমাদের সুবিধার্থে এখানে আরেকটি উদাহরণ দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু ক্যারি। আচ্ছা, তাহলে দেখো এটা কিন্তু পাস্টে আছে, এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে, আগের সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে ছিল। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু ক্যারি। তাহলে এটাকে যখন আমি কমপ্লেক্স করব তখন আমাদেরকে এই টু এর পরিবর্তে সো বসাইতে হবে। তাহলে দ্য বক্স ওয়াজ সো হ্যাভি দ্যাট আই, তাহলে যেহেতু এখানে ওয়াজ আছে তাহলে অবশ্যই কুড হবে, দ্যাট আই কুড নট ক্যারি। আচ্ছা, আর এখানে কম্পাউন্ডে হবে দ্য বক্স ওয়াজ ভেরি হ্যাভি। তাহলে আমাদের এখানে এই যে সো এর পরিবর্তে আমরা এখানে ভ্যারি ব্যবহার করবো কম্পাউন্ডে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু খেয়াল রাখবা, এখানে ভ্যারি হবে, দ্য বক্স ওয়াজ ভেরি হ্যাভি অ্যান্ড আই কুড নট ক্যারি। আচ্ছা, তো আমরা দুটি রুলস আলোচনা করলাম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার মনে হয় তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি ফলো করলে তোমরা অনেক কিছু শিখতে পারবা। আচ্ছা, এবার দেখো 3 নম্বরে বাই প্লাস জিরান্ড প্লাস ভার্ব ওয়ান প্লাস
ডট ডট আদার ওয়ার্ড এরকম যদি থাকে তাহলে শর্ট ফরম্যাটে হবে। আমরা জানি যে বাই থাকলে বাই প্লাস জিরান, হ্যাঁ, যখন কোনো সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস জিরান থাকে তাহলে কমপ্লেক্সে সবসময় তোমরা খেয়াল রাখবা ইফ প্লাস অ্যাফার্মেটিভ হবে। হ্যাঁ, কী হবে? বাই প্লাস জিরান থাকলে ইফ প্লাস অ্যাফার্মেটিভ, তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড প্লাস সাবজেক্ট সংক্ষেপে। আচ্ছা, তারপরে আরও কম্পাউন্ডের সংক্ষেপে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড প্লাস অ্যান্ড প্লাস সাবজেক্ট ডট ডট ডট। আচ্ছা, তারপর দেখো তো আমরা মূল স্ট্রাকচারে চলে যাই। তাহলে স্ট্রাকচার বাই প্লাস জিরান, জিরান মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা যদি নাউনের কাজ করে, নাউন হিসেবে কাজ করে, সেটি হচ্ছে জিরান। তাহলে বাই প্লাস জিরান, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আদার ওয়ার্ড, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। আচ্ছা, তো আমরা কমপ্লেক্সের স্ট্রাকচারে চলে যাই। কমপ্লেক্স ইফ, তাহলে আমরা বাইয়ের পরিবর্তে ইফ বসাবো। ইফের পরে সাবজেক্ট আসবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। আচ্ছা, তারপর দেখো কম্পাউন্ডে আমাদের কি করতে হবে? স্ট্রাকচারে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড প্লাস অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। তাহলে দেখো আমি 3টি উদাহরণ একসাথে তোমাদেরকে তুলনামূলকভাবে বুঝিয়ে দিচ্ছি সিম্পল সেন্টেন্সে। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। আচ্ছা, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। আচ্ছা, তাহলে আমরা যখন এটাকে কমপ্লেক্স করব তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। হ্যাঁ, তাহলে দেখো তাহলে আমরা দেখো এখানে বাইরের পরিবর্তে আমরা ইফ বসিয়েছি, তারপর আমাদের এখানে সাবজেক্ট হয়েছে ইউ। হ্যাঁ, তারপরে এখানে ওয়ার্কিং হয়ে গেছে ওয়ার্ক, তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড। হ্যাঁ, আচ্ছা, হার্ড, তারপরে দেখো পরে আবার সাবজেক্ট বসেছে ইউ, ইউ ক্যান প্রসপার ইন লাইফ। আর কম্পাউন্ডে হবে ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা 4 নম্বর রুলসে চলে যাই। 4 নম্বর যে রুলসটি রয়েছে এখানে দেখো উইদাউট, হ্যাঁ, উইদাউট প্লাস জিরান, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আদার ওয়ার্ড প্লাস সাবজেক্ট। এটাকে আমরা যখন কমপ্লেক্সে সংক্ষেপে ইফ প্লাস সাবজেক্ট, এখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, প্লাস নট প্লাস ভার্ব। আর 4 নম্বরে আমাদের এটা সেন্টেন্স ইম্পারেটিভ হবে, প্রথমে ভার্ব দিয়ে শুরু করতে হবে। কম্পাউন্ডে ভার্ব প্লাস আদার ওয়ার্ড প্লাস অর প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ডট ডট ডট। আচ্ছা, তাহলে দেখো আমাদের এটা আমরা যখন এটাকে সিম্পলি স্ট্রাকচারে করতেছি, দেখো এটা স্ট্রাকচারটা উইদাউট প্লাস জিরান্ট, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আদার ওয়ার্ড, সাবজেক্ট ক্যানট অথবা কুড নট, ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড। তাহলে দেখো এখানে স্ট্রাকচার, বিস্তারিত স্ট্রাকচার কমপ্লেক্সে ইফ প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। আর কম্পাউন্ডে স্ট্রাকচার ভার্ব প্লাস আদার ওয়ার্ড প্লাস অর। দেখো এখানে সবসময় মনে রাখবা যে সিম্পল সেন্টেন্সে, ডিয়ার স্টুডেন্টস, যখন সিম্পল সেন্টেন্সে তোমরা একটু খেয়াল করো, সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট থাকে, হ্যাঁ, তখন আমরা কম্পাউন্ডে আমরা অর বসাবো। কম্পাউন্ডে আমরা কি বসাবো? কম্পাউন্ডে আমরা অর বসাবো। অর বসিয়ে আমরা এটাকে কম্পাউন্ড করবো। তাহলে দেখো দেখো প্রিয় শিক্ষার্থীরা, স্ট্রাকচার ভার্ব প্লাস আদার ওয়ার্ড প্লাস অর প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। তাহলে দেখো আমি পুরো সেন্টেন্সটি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। সিম্পল সেন্টেন্সে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। কমপ্লেক্স ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। ওয়ার্ক হার্ড কম্পাউন্ডে ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। আচ্ছা, তো আমাদের এবার 5 নম্বর রুলসে চলে যায় প্রিয় শিক্ষার্থীরা। 5 নম্বর রুলস যেটি রয়েছে, ইনস্পাইট অফ ডেসপাইট, নট উইথ স্ট্যান্ডিং প্লাস সাবজেক্ট। তো ইনস্পাইট অফ ডেসপাইট এটার অর্থ হচ্ছে সত্ত্বেও। হ্যাঁ, তো দেখো এখানে এটি সংক্ষেপে আমরা যখন এটাকে কমপ্লেক্স করব তখন আমাদের হবে ইনস্পাইট ডেসপাইটের পরিবর্তে আমরা দো অলদো বসাবো। তাহলে আমরা এখানে দো অলদো বসিয়েছি, তারপরে দেখো আর কম্পাউন্ডে আমরা কি করব? আমরা ভার্ব বসাবো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে শর্ট ফরম্যাট। তো আমি বিস্তারিত আলোচনা করতেছি। স্ট্রাকচার ইনস্পাইট অফ ডেসপাইট, নট উইথ স্ট্যান্ডিং, সাবজেক্টের পজিটিভ ফর্ম হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা পজিটিভ বিষয়টা খেয়াল রাখবা। হ্যাঁ, যেমন আই এর পজিটিভ মাই, হ্যাঁ, তারপরে হি এর পজিটিভ হিজ, হ্যাঁ, শি এর পজিটিভ হার, হ্যাঁ, এগুলো তোমরা খেয়াল রাখবা। ইউর পজিটিভ হচ্ছে ইয়োর, এগুলো তোমরা খেয়াল রাখবা। হ্যাঁ, আচ্ছা, তারপরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তারপরে বিং অথবা হ্যাভিং, আদার ওয়ার্ড, দ্বিতীয় সেন্টেন্স। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্স। তারপর দেখো এখানে যে ডেসপাইট হি ইজ ট্রাইং হার্ড, হ্যাঁ, ডেসপাইট হি ইজ ট্রাইং হার্ড
হি কুড নট পাস। আচ্ছা, তাহলে এখানে দেখো কমপ্লেক্স স্ট্রাকচার দো, অলদো, সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ড, অ্যাডজেটিভ, সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ড। তাহলে এটা আর কম্পাউন্ডে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড, বাট, সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ড। তাহলে দেখো আমি তোমাদের উদাহরণটা বুঝিয়ে দিচ্ছি। ডেসপাইট হিজ ট্রাইং হার্ড হি কুড নট পাস। আচ্ছা, তাহলে আমাদের রুলস অনুযায়ী কমপ্লেক্সে হবে দো হি ট্রাইড হার্ড হি কুড নট পাস, আর কম্পাউন্ড হবে হি ট্রাইড হার্ড বাট হি কুড নট পাস। তাহলে আমাদের মৌলিক যে বিষয়টা, তাহলে আমাদের ডেসপাইট থাকলে আমরা কমপ্লেক্সে দো বসাবো আর কম্পাউন্ডে আমরা বাট বসাবো। তো প্রিয় শিক্ষার্থী, তো এই হচ্ছে আমাদের 5 নম্বর রুলস। তো চলো এবার আমরা আমাদের যে বাকি 3টি রুলস রয়েছে সেটি আলোচনা করি। 6 নম্বরে দেখো, যদি কোনো সেন্টেন্সে তোমার সিম্পলে যদি বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু থাকে, এটার অর্থ হচ্ছে কারণে বা জন্যে, অন অ্যাকাউন্ট অফ থাকে, তাহলে আমরা কমপ্লেক্সে আমরা সিন্স, অ্যাজ, বিকজ বসাবো, আর কম্পাউন্ডে আমরা আমাদের কম্পাউন্ডে মাঝখানে অ্যান্ড বসাইতে হবে। হ্যাঁ, তো স্ট্রাকচার দেখো, বিকজ অফ সিম্পলে দেখো বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ প্লাস সাবজেক্ট, এর পলিসি ফ্রম, ভার্ব 1, তারপরে বিং, ভার্ব 1 প্লাস আইএনজি, বিং অথবা হ্যাভিং, আদার ওয়ার্ড প্লাস অপর ক্লজ। আচ্ছা, তারপরে দেখো কমপ্লেক্সে দেখো সিন্স, অ্যাজ, বিকজ, সাবজেক্ট, ভার্ব, ভার্বের প্রেজেন্ট অথবা পাস্ট অথবা ক্লজ, আদার ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট অথবা পাস্ট, আদার ওয়ার্ড। আর কম্পাউন্ডে দেখো আমরা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব, প্রেজেন্ট অথবা পাস্ট, অ্যাডজেটিভ অ্যান্ড সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ড। আচ্ছা, তো দেখো আমি তোমাদেরকে এখানে দুটি উদাহরণ দিয়েছি তোমাদের জন্য, তোমরা একটু খেয়াল করো। সিম্পল সেন্টেন্সে দেখো, সিম্পল সেন্টেন্সে সবাই একটু খেয়াল করো। বিকজ অফ হিজ বিং টায়ার্ড হি কুড নট লিভ দ্য লোড। তাহলে দেখো যেহেতু বিকজ অফ আছে সেজন্য আমরা বিকজ অফের পরিবর্তে প্রথমে অ্যাজ বা সিন্স বসাবো। তাহলে অ্যাজ অর সিন্স হি ওয়াজ, যেহেতু বিং রয়েছে তাহলে অবশ্যই আমরা ওয়াজ বসাবো। তাহলে রুলস অনুযায়ী তাহলে সিন্স হি ওয়াজ টায়ার্ড হি কুড নট লিভ দ্য লোড। আচ্ছা, আর কম্পাউন্ডে দেখো হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি কুড নট লিভ দ্য লোড। আচ্ছা, তারপর দেখো এখানে আরেকটি উদাহরণ রয়েছে, বিকজ অফ হিজ হ্যাভিং কোয়ালিফিকেশন হি গট দ্য জব। তাহলে দেখো যেহেতু তার কোয়ালিফিকেশন ছিল, তাহলে আমরা জানি যখন কোনো সেন্টেন্সে হ্যাভিং থাকে, হ্যাভিং থাকলে কমপ্লেক্সে সেটা হ্যাড হয়ে যাবে। তাহলে অ্যাজ হি হ্যাড কোয়ালিফিকেশন হি গট দ্য জব, আর কম্পাউন্ডে হবে হি হ্যাড কোয়ালিফিকেশন অ্যান্ড হি গট দ্য জব। আচ্ছা, এবার 7 নম্বরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা 7 আর 8 দুটি রুলস রয়েছে। 7 নম্বরে দেখো স্ট্রাকচার, যদি এরকম হয় স্ট্রাকচারটা, মানে 7 নম্বরে যে স্ট্রাকচারটি রয়েছে তোমরা একটু খেয়াল করো, এটা যদি মানে আমাদের যেই টার্মটা যদি এরকম থাকে যে স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেটিভ অথবা নাউন, এরকম যদি একটা শর্ট কন্ডিশন হয়, তাহলে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, হেলথ ইজ ওয়েলথ। আচ্ছা, তাহলে দেখো 7 নম্বরের যে স্ট্রাকচারটি রয়েছে কমপ্লেক্সে, সাবজেক্ট ইট হবে, ভার্ব, তারপর আবার সাবজেক্ট, তারপর হুইচ রিলেটিভ প্রোনাউন, ভার্ব, আদার ওয়ার্ড, নাউন। তারপরে 7 নম্বরের স্ট্রাকচার সাবজেক্ট ইট, ভার্ব, আদার ওয়ার্ড অ্যান্ড সাবজেক্ট দ্যাট, ভার্ব, আদার ওয়ার্ড। আচ্ছা, হেলথ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ, হুইচ ইজ ওয়েলথ, কমপ্লেক্স। আর কম্পাউন্ড হচ্ছে ইট ইজ হেলথ অ্যান্ড দ্যাট ইজ ওয়েলথ। আচ্ছা, তারপর দেখো 8 নম্বর যে রুলসটি রয়েছে, স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, পজিটিভ অফ সেকেন্ড সাবজেক্ট, নাউন, আদার ওয়ার্ড। কমপ্লেক্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হোয়াট, সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ড। কম্পাউন্ড স্ট্রাকচার দেখো সাবজেক্ট, ভার্ব, কনজাংশন, আমরা একটা কনজাংশন বসাতে হবে এখানে, তারপরে সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ড। তাহলে দেখো আই নো হিজ ডিমান্ড, তাহলে দেখো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আই, আর নোটা হচ্ছে ভার্ব, হ্যাঁ, আর এই হিজটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, তাহলে আই নো হিজ ডিমান্ড, তাহলে কমপ্লেক্স হবে আই নো হোয়াট হি ডিমান্ডস। তাহলে এই যে দেখো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে হোয়াট বসিয়েছি, তাহলে দেখো আই নো হোয়াট হি ডিমান্ডস। আচ্ছা, তারপর দেখো আর কম্পাউন্ডে হবে হি ডিমান্ডস, তাহলে আমরা এখানে পরের যে অংশটা সেটাকে প্রথমে নিয়ে এসেছি, তাহলে হি ডিমান্ডস অ্যান্ড আই নো ইট। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে তোমাদের 8টি রুলসের আলোচনা। তো তোমাদের বইতে আরও কিছু রুলস রয়েছে, সেগুলো তোমরা আলোচনা করবা। আশা করি তোমরা যদি বিষয়গুলো বারবার বুঝে পড়ো, তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা অবশ্যই সবগুলো সেন্টেন্স সঠিকভাবে লিখতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের হোমওয়ার্ক দেওয়া দরকার। তোমাদের এখানে স্যার হোমওয়ার্ক দিয়েছি আইটেম নাম্বার 6, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দিনাজপুর
দিনাজপুর বোর্ড 2019 এটি তোমরা ঠিকমতো হোমওয়ার্ক করে খাতাটি স্কুলে প্রতি রবিবারে সাবমিট করবে। আর এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো আই হোপ দ্যাট ইউ হ্যাভ লার্ন লট অফ থিংস ফ্রম মাই ক্লাস অ্যান্ড আমি আবার তোমাদের সাথে নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।